আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলা দরকার, সেটা হচ্ছে ভিসা খুলবে কি খুলবে না, এই বিষয়টা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। অনেকেই অলরেডি ফাইল নিয়ে নিছেন, অনেক ভাই আছেন যারা বাংলাদেশ থেকে পেমেন্ট করতেছেন, এখনই পেমেন্ট করে দিচ্ছেন কাউকে, এবং অনেক লোক আছে যারা এখনো ভাবছেন যে জানুয়ারির 1 তারিখেই ভিসা খুলে যাবে, অথবা অনেকেই বলছেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি এর মাঝামাঝি সময়ে ভিসা খুলে যাবে। এবং এই ঘোষণা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি। তো আসলে এই ঘটনা কতটুকু সত্য? ঘটনা হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনায় পজিটিভ একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে, কিন্তু এটা কোনোভাবেই বলা হয়নি যে জানুয়ারিতে ভিসা খুলবে। তো আপনারা যারা, যে সকল ভাইয়ের জন্য আমাদের ভিসা বন্ধ হয়েছে, আপনারা মনে করেন না যে ভিসা শুধুমাত্র এক কারণে বন্ধ হয়েছে। ভিসা বন্ধ হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। বেশ কয়েকটি কারণের প্রথম এবং প্রধান কারণ হলো আপনাদের জালিয়াতি। আপনারা যারা সার্টিফিকেট জালিয়াতি করেছেন, আপনারা যারা মেয়েকে ছেলে বানাইছেন, আপনারা যারা জেন্ডার চেঞ্জ করেছেন, আপনারা যারা বিভিন্ন রকম জালিয়াতি করেছেন এবং লোক এনে ছেড়ে দিয়েছেন এবং সেই লোকগুলোর কোনো কাজের ব্যবস্থা করেননি। লোকগুলো এক কোম্পানি থেকে, এক কোম্পানির লোক এইখানকার সিস্টেম অনুযায়ী, দুবাইয়ের সিস্টেম অনুযায়ী আর কি, দুবাই বললে ভুল হবে, আরব আমিরাতের সিস্টেম অনুযায়ী আপনি যদি এক কোম্পানির লোক হয়ে থাকেন, ধরেন এক লাইসেন্সের আন্ডারে আপনি আছেন, অন্য আরেক জায়গায় গিয়ে আপনি কাজ করতেছেন, তো এটাকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে সেখানে লেবার ট্রান্সফার করে আপনাকে বৈধভাবে কাজ করতে হবে। এই কাজটা আপনার ওনার আপনাকে করে দেয় না। আপনি যদি কারো কাছ থেকে ভিসা নেন, আপনি কি কি সেখান থেকে পাবেন? প্রথমত আপনি আপনার পাসপোর্ট, সরি, আপনার ভিসা কপি, আপনার আইডি কপি, আপনার ইভেন আপনার হচ্ছে স্ট্যাম্পিং এর যে কপিটা সেটা পাবেন, এবং আপনি যে কোম্পানির আন্ডারে আছেন সেই কোম্পানির লাইসেন্স কপি পাবেন, এবং সেই কোম্পানি থেকে একটি এনওসি পাবেন। সেটা কোম্পানির মালিকের সিগনেচার করা, জেনুইন এনওসি লাগবে, আরবিতে টাইপ করা। তো আপনি একটা কোম্পানি থেকে যদি আপনি বের হয়ে বাইরে কাজ করেন, তো সেক্ষেত্রে বাইরে যে কোম্পানির সাথে কাজ করবেন সেই কোম্পানির সাথে একটা চুক্তিনামা করতে হবে, এবং সেটা গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী, গভর্নমেন্ট যেভাবে করে দিয়েছে ঠিক এভাবে লেবার ট্রান্সফার করে আপনাকে কাজ করতে হবে। এছাড়া যদি আপনি এর বাইরে যদি আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে কোনোভাবে রেড পড়লে এবং কোনোভাবে যদি আপনি ধরা খান এবং আপনাকে যদি ধরে ধরে ফেলে ওই টাইমে অন্য কোনো জায়গায় কাজ করা অবস্থায়, সেক্ষেত্রে আপনার মালিককে ফাইন দেবে, 1 মিলিয়ন দিরহাম ফাইন দিবে, এবং আপনাকে সরাসরি ডিপোর্ট করবে। তো এইসব এইসব কিছু আপনারা আগে জানবেন। যারা বাংলাদেশ থেকে আসবেন, এখনই কারোর সাথে কোনো লেনদেন করবেন না। এবং এখানে যারা জেনুইন ব্যবসা করতে চান, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ কেউ এখন কোনো লাইসেন্স করবেন না। আপনারা যখন লাইসেন্স করেন, আপনারা ভুয়া ইজারি দেন, এবং আপনাদের কোনো রকম কাগজপত্র না থাকায়, কোনো রকম টেলিফোন নাম্বার বা আপনাদের নিজস্ব কোনো অফিস না থাকার কারণে আপনাদের ইজারিও নাই এবং কোনো নিজস্ব অফিসও নাই। দেখা যাচ্ছে কোনো কিছু না থাকার কারণে কিন্তু আপনাদের লাইসেন্স ব্লক হচ্ছে, বেশিরভাগ লাইসেন্স এখন ব্লক হয়ে যাচ্ছে। তো এখন একটা লোক আপনাকে পেমেন্ট দিল, আপনি ভিসা বের করলেন, এরপরে দানাই ফানাই করলেন যে আমার ভিসা হচ্ছে না, দিচ্ছি আজকে কালকে, এইভাবে কথা বলে লোকটার সাথে আপনি একটা প্রতারণা করলেন। তো এই যে প্রতারণা আপনি করলেন, প্রতারণাটা কিন্তু আপনি ইচ্ছে করে করেননি, কারণ আপনার লাইসেন্স অলরেডি ব্লক হয়ে গেছে। তো লাইসেন্স কেন ব্লক হয়েছে? আপনি প্রপার কানুন অনুযায়ী লাইসেন্স করেন নাই। লাইসেন্স করার জন্য যে শর্তগুলো প্রয়োজন, আপনাকে আপনাকে অবশ্যই আপনার একটা অফিস থাকতে হবে। তো আপনার অফিস ছাড়া, বেশিরভাগ লোকই লাইসেন্স করে অফিস ছাড়া। তো এদের পাল্লায় পড়বেন না। এদের যদি কোনো অফিস থাকে, অফিসের টিএনটি নাম্বারটা নেবেন। টিএনটি নাম্বার যদি না থাকে, তার মানে বুঝতে হবে যে তার কাছে কোনো অফিস নেই, তার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। যার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, তার কাছ থেকে কিসের ভিসা নেবেন? কিসের ভরসা আসে? কালকে কালকে কিসের ভরসা? কালকে আপনার তার লাইসেন্স ব্লক হয়ে যাবে, সে আপনার স্ট্যাম্পিং করতে পারবে না, আপনি কোথায় যাবেন? এরকম বহু মানুষের সাথে হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা নতুন করে বাংলাদেশ থেকে আসবেন, বা ভিসা খুললে, যদি খুলে, ইনশাল্লাহ আশা করছি সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি, কিন্তু সেটা কনফার্ম আমি বলতে পারবো না। তবে ভিসা খুললে এখানেও যারা ইনসাইডে আছেন, ইনসাইডে যারা আছেন, বাইরে কাজ করতে চান, যার তার কাছ থেকে আপনারা ভিসা নিবেন না। কারণ ততটুকু পর্যন্ত আপনারা পেমেন্ট করুন যতটুকু কাজ হয়, দেন যখন আপনার হাতে আইডি বুঝিয়ে দেওয়া হবে, বাকি পেমেন্ট আপনি করবেন।
তো আপনারা যে সকল ভাই আছেন, যে আমরা দেখেছি আমাদের চোখের সামনে দেরা দুবাই থেকে কত কত টাইপিং সেন্টার গায়েব হয়ে গেছে, কত অফিসে কত কত অফিসগুলা থেকে দেখা যাচ্ছে যে 70 জন, 80 জন, 150 জন, 200, 250, 300 জনের স্ট্যাম্পিং করে নাই, পালায়ে গেছে। বহু আমরা দেখছি, এই মাসের মধ্যেও অনেক দেখছি। এদের স্ট্যাম্পিং করা হয় না, এদেরকে মেডিকেল পর্যন্ত করাইছে, এরপরে আর আগায় নাই। তাদের হচ্ছে তারা রাস্তায় ঘুরতেছে, তারা আগেও অবৈধ ছিল, এখনো অবৈধ আছে। তো এইসব যে প্রবলেম হচ্ছে, প্রবলেমগুলোর মূল হলো যত্রতত্র লাইসেন্স করতেছে বাঙালি। তো বাঙালি ভাইদেরকে আমি বলবো যে আর আমাদের দেশটাকে পিছনে ফেলবেন না প্লিজ। যারা বাংলাদেশে বেকার বসে আছে, দুবাই আসার জন্য অপেক্ষা করতেছে, তাদের জন্য দুবাই আসাটাকে কঠিন করবেন না প্লিজ। আপনারা যারা জেনুইন কাজ করতে পারেন, জেনুইন কাজ করুন, ফেক কাজ করবেন না। শুধু একটা ভিসা বিক্রি করে 500 টাকা লাভের জন্য আরেকজনের জীবন বিপন্ন করবেন না। আপনি তাকে বলবেন যে আমার তো খরচ হয়ে গেছে, আমি হয়তো হয়তো 7,000 দিরহাম, 8,000 দিরহাম আমার তো খরচ হয়ে গেছে, এখন আমি আপনাকে ফেরত দিব কোত্থেকে? এটা তো আমি ভিসায় গভর্নমেন্টকে পেমেন্ট করেছি। ভাই, গভর্নমেন্টকে তখন আপনি পেমেন্ট করবেন যে লাইসেন্সটা ওকে আছে। আপনার লাইসেন্সই ওকে নেই, আপনার দোকান নাই, আপনার লেবার ক্যাম্প নেই, আপনার কোনো কিছু নাই, আপনি কি কোথা থেকে কি করবেন? তো আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনারা যাদের অফিস নাই, ওই লাইসেন্সের আন্ডারে কোনো অফিস নাই, বা ওই লাইসেন্সের আন্ডারে কোনো রকম টিএনটি নাম্বার বা তাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, আপনারা যদি ভিসা নেন কারো কাছ থেকে, আপনারা বিপদে পড়বেন। পরবর্তীতে আপনাদের কাজ কমপ্লিট হবে না, আধা কাজ হবে, বাকি আধা পয়সা সে খেয়ে নিবে। যে সকল ভাই আছেন এখন পর্যন্ত আপনারা ভিসা লাগান নাই, ক্যান্সেল ট্রান্সফারের জন্য অপেক্ষায় আছেন, ট্রান্সফার ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুত খুলে দিবে। ট্রান্সফার খোলার সাথে সাথে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হবে টাকা জমা রাখবেন, দমাদম টাকা জমা রাখবেন, এবং টাকা দিয়ে সাথে সাথে আপনারা স্ট্যাম্পিং পর্যন্ত কাজটা আগাই নিয়ে যাবেন। প্রয়োজনে আপনাদের পাসপোর্ট কোথাও রাখা লাগলে সেক্ষেত্রে অফিসে রেখে দিবেন, তারপরও আপনারা আগে কাজটা কমপ্লিট করবেন। কাজ কমপ্লিট হয়ে গেলে যেটা হবে যে আপনিও বিপদে পড়বেন না, ওই লোকটাও বিপদে পড়বে না। আর যে সকল ভাই আছেন যে এখন ঘন ঘন ওকে ওকে সবাইকে লাইসেন্স করে দিচ্ছেন, প্লিজ এটা থেকে একটু বিরত থাকুন। আমাদেরকে আমাদের নিজের স্বার্থে আমাদেরকে অবশ্যই সবাই মিলে কাজ করতে হবে। আপনারা যারা যত্রতত্র যেখান থেকে সেখান থেকে লাইসেন্স করতেছেন এবং মানুষকে ভিসা দিতেছেন, প্রতারণা করতেছেন, ভিসা দেওয়ার পর বাকি কাজ করতে পারতেছেন না, লাইসেন্স ব্লক হয়ে যাচ্ছে, তো এই যে ঝামেলাগুলো হচ্ছে, প্লিজ আপনারা একটু স্টপ হন। আমাদের সবাইকে সবাইকে একে অপরকে সাহায্য করে সামনে এগিয়ে যেতে হবে। কেউ কারো ক্ষতির কারণ না হই, বাঙালি ভাইরা একে অপরের ক্ষতির কারণ না হই। ধন্যবাদ সবাইকে।